দ্বিতীয় নষ্ট হয়ে গেছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই। ইবাদত করব কার? ইবাদত সওয়াব কে দেবেন? তার মানে এই যে আমরা সালাত আদায় করি, কাপড় পরি, সেজদা করি, সেজদায় হাত একরকম রাখি, হাঁটুর উপরে হাত একরকম রাখি, কোরআন তেলাওয়াতের সময় একরকম বসি, নামাজের সময় একরকম বসি, কোন ইবাদত কোন তরিকায় কোন পদ্ধতিতে করলে আল্লাহ কবুল করবে, সওয়াব দেবে, এই তরিকা বা পদ্ধতি আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কাকে শিখাইছিলেন? তাহলে ইবাদতটা কার আর তরিকাটা কার থেকে নেব? মুহাম্মদ রাসূল। আমরা এই তরিকার গ্রহণের ব্যাপারেও খুবই দুর্বলতায় ভুগি। সংক্ষেপে বলা যায় আমরা হচ্ছি প্লাসের দলে। আমরা এই প্লাস পাই না, আমরা প্লাসের দলে। এইচ প্লাস নাম শুনেছেন? শোনেননি? ট্যাবলেট প্যারাসিটামল ট্যাবলেট আছে না? ন্যাপা এক্সট্রা নাম শুনছেন? ন্যাপা এক্সট্রা, আমরা এক্সট্রার দলে। ন্যাপার ভিতরে কি ছিল? প্যারাসিটামল বিপি, তাই না? ন্যাপা এক্সট্রার ভিতরে কি থাকে? প্যারাসিটামল বিপির সাথে কিছু ক্যাফেইন থাকে, ওতে ব্যথাটা আরো ভালো কমে, ঠিক না? আমরা এখন প্যারাসিটামল খাই না প্যারাসিটামল প্লাস খাই? প্লাস খাই, কারণ জানি প্যারাসিটামলে যে কাজ হয় প্যারাসিটামল প্লাসে তার চেয়ে বেশি কাজ হয়। সুন্নতটা আমাদের ওরকম হয়ে গেছে। আমরা সুন্নত মানি, কিন্তু সুন্নতের সাথে আরো কিছু না করা পর্যন্ত যে কলব সাফ হবে না, আমরা পুরো আল্লাহর ওলি হব না, এটা আমরা বুঝি। প্লাস লাগে, কথা বুঝতে পারেননি? আমরা জিকির করব, জিকিরের লফজ শব্দটা হয়তো সুন্নত, কিন্তু পদ্ধতি হয়তো প্লাস। আমরা জিকিরটা নবীর থেকে নিলাম, পদ্ধতিটা ফুরফুরার হুজুর থেকে নিলাম। অথবা জিকিরের 5টা বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিছি, সহিহ হাদিসে আছে, আর 2টো বাক্য আমরা বুজুর্গদের থেকে নিলাম। তার মানে প্লাস, এক্সট্রা। এই এক্সট্রা বা প্লাস এটা কিভাবে হয়? কোনোটাই দলিল ছাড়া না। খুব সংক্ষেপে, অল্প সময় আমি সংক্ষেপে যদি আপনার চেতনাটা বোঝানোর চেষ্টা করি, আপনারা পরে। আমি একটা জিনিস বিশ্বাস করি ভাইরা, আমি মনে করি যে বাংলাদেশের মুসলমানরা সকল ভুলভ্রান্তিত, সবাই আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দা। আমাদের ভুল আছে, কিন্তু কেউ আমরা কারোর দুশমন না। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকেই যদি ভুলগুলো সংশোধন করে নিই, আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাত, আপনারা সবাই জান্নাতে গেলে আমার জায়গা কম পড়ে যাবে, ঠিক না ভাই? পড়বে না। কাজেই আমার কথা হলো, আপনারা যে যেভাবে পদ্ধতিতে আল্লাহর ইবাদত বন্দি করছে, আমরা শুধু ভুলগুলো সংশোধন করে নিই। কারোর বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য না। আরেকটা জিনিস আবারও বলি, যখন আমি কিছু বলবো, আমরা ইয়াকিনের সাথে বিশ্বাস করি যে মুসলমান আর এক মুসলমানের সমালোচনা ব্যক্তির করে না, কর্মের করতে হয়। সেটা কেমন? মনে করেন এইটা হলো এক টুকরো নাপাক, গু বা গোবর কিছু, এটাকে আমি কি বলবো? নাপাক। এটা যদি 1 বোতল পানিতে রাখি, পানিটা কি হবে? গুও নাপাক, পানিও। এইটা যদি আপনাদের কোনো পুকুরের ভিতর, বড় পুকুরের ভিতরে ফেলি, তাহলে গুও নাপাক, পুকুরের সব পানিও নাপাক। হ্যাঁ, কথা বুঝেননি? মশলা পাল্টে গেল না? এই গুটাই যদি আমি বঙ্গোপসাগরে ফেলে দিই, কয়েক মিনিটের ভিতরে লবণে এটাকে আর গু থাকবে না, ঠিক না? ওটা অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। আমরা যখন কোনো মুসলমানের কর্মের সমালোচনা করি, কর্ম শুধু মুসলমানের না, যেমন মনে করলাম, বললাম এই কাজটা সুন্নত নাই, বেদাত, তার মানে যে এই কাজটা করে সে সবাই জাহান্নামী, এই চিন্তা কখনো করবেন না আল্লাহর হস্তে। কারণ ওই ব্যক্তিকে শুধু ওই একটা কাজই করে না, আর কোনো কাজ তার ভিতরে আছে। এই কাজটা হয়তো গুনাহ হতে পারে, এইটা হয়তো নাপাক হতে পারে,
এই নাপাক যদি এইখানে যায় পুরোটা নাপাক হবে, কিন্তু যদি পুকুরে যায়, ওই পুকুরের পানিতে আপনি গোসল করবেন না, গালে দেবেন না, কারণ নাপাক ওই পাশে আছে। তারপরেও পুকুরের পানি নাপাক না। কাজে একজন মুমিন দিনের ইবাদত করে, দিনের আলেম, দিনের দায়ী, দিনদার মানুষ, তার ভিতরে দুটো অন্যায় থাকতে পারে। আমি তার কাজটাকে অন্যায় বলছি, সেই মুমিনটাকে আমি খারাপ বলছি না। দিনের একজন দায়ী সমুদ্রের মতো, তিনি দিনের খেদমত করছেন, দাওয়াত দিচ্ছেন, দিন পালন করছেন, দিনের জন্য জীবনকে বিপন্ন করছেন, দিনের জন্য অনেক কষ্ট করছেন। তার ভিতরে আমি একটা কাজ সমালোচনা করতে পারি, তবে কখনোই তাকে নয়। আমি জানি ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেক আমলের মাধ্যমে আল্লাহ গুনাহ ভুলভ্রান্তি মাফ করে দেন। কথা বুঝতে পারেননি? কাজে আল্লাহর রাস্তে আমি যখন বলবো, দয়া করে কোনো মুসলমান দল গ্রুপের ভিতরে কিছু চিন্তা করবেন না। আমরা কর্মের কথা বলি। যে মুমিন কর্মটা করেন, আমরা আশা করি মুমিন আরও ভালো সুন্নত মতো কর্ম করে আরও ভালো জান্নাতে যাবে। না করলে বিষয়টা তার। আমরা কর্মের বিধান বলি, মুমিনের নয়। কথা কি বুঝতে পেরেছেন? এটা একটু খেয়াল রাখবেন, পরে আবার বলার চেষ্টা করব। তাহলে আমরা বলছি আমরা সবাই প্লাসের দলে, ঠিক না? হ্যাঁ, সুন্নতের গুরুত্ব আমরা সবাই স্বীকার করি, তবে আমরা চেতনে বা অবচেতনে মনে করি শুধু সুন্নত যথেষ্ট নয়, সুন্নতের সাথে আরও কিছু লাগবে। এই যেটা লাগবে এটা কোনোটাই দলিল শূন্য নয়, কোরআন সুন্নাহর দলিল দিয়ে। অকাট্য, অকাট্য মানে যা কাটা যায় না, অর্থাৎ ছুরি দিয়ে কাটা যায় না, কাশি দিয়ে কাটা যায় না, রামদা দিয়েও কাটা যায় না। তা আমি একটা বিষয় আপনাদের বোঝাতে চেষ্টা করি দূর থেকে, কাছে থেকে না। কাছে থেকে বললে মানুষরা কষ্ট পায়, রাগ করে। একজন মানুষ পায়ে ব্যথা হয়েছে, বসে কোরআন শরীফ পড়ছিল, পা ব্যথা হয়েছে, দাঁড়িয়ে পড়েছে। আমার মতো পায়ের সমস্যা, বসে থাকতে পারেনি, দাঁড়িয়ে কোরআন পড়েছে, জায়েজ হবে? কোরআন শরীফ দাঁড়িয়ে পড়া জায়েজ না? না জায়েজ? গুনাহ হবে নাকি? না। কিন্তু একজন মানুষ বসেছিল, গল্প করছিল, হঠাৎ কোরআন পড়ার শখ হলো, তাড়াতাড়ি কোরআন কারিম হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। কারণ সে মনে করে বসে কোরআন পড়া ঠিক না, দাঁড়িয়ে কোরআন পড়লে আদব হয়, সওয়াব বেশি হয়। এটা কি বলবো? এটা হলো প্লাস হয়ে গেল। প্লাস হয়ে গেল না? কিভাবে পরে বলবো। কিন্তু এখন আমার আরেকটা প্রশ্ন, আমি বললাম দাঁড়িয়ে কোরআন পড়া জায়েজ, আবার বলছি দাঁড়িয়ে কোরআন পড়া বেদাত, কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আসলে বেদাত কর্মের নাম না, বেদাত মনে করার নাম, এতেকাদের নাম, আকীদার নাম। দাঁড়িয়ে কোরআন পড়াটাকে কোরআন পড়া নামক এবাদতের অংশ মনে করা, সওয়াব মনে করা, দিন মনে করা, প্লাস মনে করাটা হলো বেদাত। কথা কি বুঝতে পারছেন? এখন আসেন আমি অকাট্য দলিল দিই। সবচেয়ে বেশি সম্মানের অধিকার কার? কোরআন কার কিতাব? আপনি দুনিয়ার মানুষের সাথে কথা বলতে দাঁড়িয়ে পড়েন, আর আল্লাহর সাথে কথা বলছেন বসে, আপনি তো বড় বেয়াদব। কাটতে পারবেন এই দলিল? কি দিয়ে কাটবেন? কাটতে পারবেন না। দ্বিতীয় হলো, আমরা নামাজ হলো মডেল এবাদত। নামাজের ভিতর আমরা সব এবাদত করি। দরুদ পড়ি না নামাজে? কিভাবে? বসে না দাঁড়িয়ে? সালাম পড়ি না নামাজে? বসে না দাঁড়িয়ে? আত্মায়াত পড়ি না? বসে না দাঁড়িয়ে? দোয়া করি না? বসে না দাঁড়িয়ে? দোয়া, তাসবিহ সব নামাজের ভিতরে আছে, কোনোটা রুকুতে যে, কোনোটা বসে। দাঁড়িয়ে কি করি? তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন দাঁড়িয়ে পড়ায় আল্লাহর হুকুম। কাটবেন এ দলিল? কাটেন তো, কি দিয়ে কাটবেন? নফল নামাজ দাঁড়িয়ে পড়লে সব বেশি না বসে পড়লে? দাঁড়িয়ে পড়লে। দাঁড়িয়ে কি পড়বেন? তাহলে বোঝা গেল কোরআন শরীফ বসে পড়া জায়েজ হলেও দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি। হাদিসে আছে রুকু অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, সেজদা অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। তাহলে কি বোঝা গেল? কোরআন দাঁড়িয়ে তেলাওয়াত করতে হয়, অবনত হয়ে করতে হয় না। দলিল পেয়েছেন? কাটতে পারবেন এ দলিল? অসম্ভব। কোনো রামদা দিয়ে কাটতে পারবেন না। একটা জিনিস দিয়ে কাটতে পারবেন, সেটা হলো সুন্নত। এই সুন্নতে যদি আপনি ইয়াকিন করেন সুন্নত কামেল, তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন সুন্নতে প্লাস লাগানো যায়, তাহলে আর হবে না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজের কোরআন দাঁড়িয়ে পড়তেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নামাজের বাইরে কোরআন কিভাবে পড়তেন? শুয়েও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ অনেক সময় আমার কোলে শুয়ে কোরআন পড়তেন। তাহলে সুন্নাত মানে কি? প্রতিটি ইবাদত, সকল ইবাদত নবীজি শুধু বলে গিয়েছেন, তরিকা শিখিয়ে দেননি, ঠিক না? হ্যাঁ, খেয়াল করেন, যে কাজ নবীজি করেননি সেটা ইবাদত না। আর নবীজি যেহেতু করেছেন, ওনার একটা পদ্ধতি আছে। প্রত্যেক ইবাদতের নিজের পদ্ধতি আছে, অন্য জায়গা থেকে দলিল আনতে হয় না। দলিল খুঁজেছেন মানে আপনি সুন্নতে কামালে বিশ্বাস করেননি, প্লাসে বিশ্বাস করেছেন। তাই জন্য ভাইরা, আমি এটা লম্বা করব না, আমার অনুরোধ হলো যে আমরা সবাই সুন্নতকে মহব্বত করি, তবে আল্লাহকে খুশি করতে সুন্নতই যে কামেল, আর কিছু লাগবে না, এখানে খলল হয়ে যায়। সুন্নত কেন এত, এই বেদাত কেন অত নিন্দনীয়? কারণ হয়েছে ভাই, বেদাত মানেই সুন্নতকে ছোট মনে করা। কথা বুঝতে পারছেন না? যে ব্যক্তি দাঁড়িয়ে কোরআন পড়াটাকে উত্তম, বেশি সোয়াব, বেশি আদব মনে করছে, এ বসে পড়াকে কি মনে করছে? খারাপ, অন্তত কম ভালো তো মনে করছে। ওর মনে করাটা কোন জায়গায় গেছে মনে আছে তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পৌঁছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন? তাহলে ও বলছে না, সচেতন নয়, অচেতন ভাবে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটাকে ছোট মনে করছে। আর এই জন্য বেদাত এত ভয়ঙ্কর, কারণ এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছোট মনে করা হয়, কামেল মনে করা হয় না, নাকিস মনে করা হয়, আরও কিছু যোগ দেওয়ার দরকার আছে বলে মনে করা হয়। কথাকে বুঝতে পারছেন? আমি আরও একটু লম্বা করব না।